ভাইজান একটা কথা বলবো। কি বলবি বল। না মানে আপনার তো অনেক টাকা পয়সা, কোনো কিছুরই অভাব নাই, জীবনে বিয়েটাও করলেন না, জীবনে কোনো মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতে দেখলাম না, অথচ রাস্তা থেকে একটা ঠুকে আইন না তারে বাদশা বানিয়েছে। খবরদার জামাল, আমার বাদশাকে নিয়ে একটি কথা বলবি না। বাদশা আমার কলিজা, আমার পর আমার ছেলে বাদশা এসব রাজত্ব করবে। বাদশা আমার ছেলে, আরে বাদশা আমার ছেলে, বাদশা আমার ছেলে। ভাইজান ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান, আমার মাফ করে দেন ভাইজান, আমার মাফ করে দেন। এখন পর্যন্ত কোনো মাইয়া মনে ধরে নাই, যদি কখনো মনে ধরে বিয়ে করতে পারি। আব্বাজান, কিছু বলবি বাচ্চা? আমি একটু রসুলপুর যাবো। কি বিষয়ে? শেফালি নামের একটা গার্মেন্টসের মাইয়ারে চেয়ারম্যান ধর্ষণ করে মাইরা ফেলছে। আব্বাজান, ধর্ষিতা মাইয়ার বাবাই থানায় গেছিল, ওসি সাহেব মামলা নেয় নাই। ওসি টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আব্বাজান, ওই ওসির সাথে আমার কোনো বোঝাপড়া নাই, আমার বোঝাপড়া হইব ওই ধর্ষণকারী খুনি চেয়ারম্যানের সাথে। কিন্তু বাদশা, তুই অ্যাকশনে যাওয়ার আগেই চেয়ারম্যান আমাকে 10 লাখ টাকা দিয়ে গেছে। আমি বারবার চেয়ারম্যানকে বলেছি, বাদশা কোনোদিন নির্যাতিত নারীর বিষয়ে আপোষ করে না। যা, দোয়া করেন আব্বাজান। কুসুম, দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলবা বলো? আমি জানি আগে তুমি বহুবার ওই একটা কথাই বলতে চাইছো, কিন্তু বলতে পারোনি। আজকেও নিশ্চয়ই পারবা না। এই যে তুমি বারবার একটা কথা বলতে চাও, একটা কথা বলতে চাও, কিন্তু সেই কথাটা আর বলা হয়ে ওঠে না। আমি বলতে চাই মানে মানে এই যে মানে মানে করতে করতে সেই কথাটা আর বলতে পারো না। যেদিন বুকে সাহস নিয়ে কথাটা বলতে পারবা সেদিন বলতে এসো। রাকিব ভাই, এখন আমি আসি। শোন, আজকে গেছে না, আজকেও বলতে পারবে না। বুঝছি, তোর চেহারা দেখি বুঝছি কুসুমেরকে আজকেও ভালোবাসার কথা বলতে পারিস। কিশোর, কথা মারিস না। আসলে বন্ধু হয়েছে কি বুঝছস, ওই যে কুসুমের সামনে গিয়ে ভালোবাসার কথা বলতে গিয়ে আমি সাহস হারাই ফেলাই। কি করি কত? তাহলে একদিন কুসুমরা হারিয়ে ফেলবি। না রে দোষ, এমন কথা বলিস না। কুসুম না পাইলে আমার জীবন অন্ধকার রে। বাহা বাহ 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 বাহ, তোর রক্ত দহি মেলা গরম। তুই তো মায়া মানুষ, তারা থাকবারই পারস না। কিরে বাদশা তুই? ও আমি বাদশা। আমি তো তোর বাপের তো 10 লাখ টাকা দিয়েছি। টাকা? এই যে তোর টাকা, তুই জানোস না? এই তুমি এদিকে আসো। তুমি ভয় পেও না তো বোন, তুমি ভয় পেও না। যাও যাও, তুমি যাও। তুই জানোস না নারী নির্যাতনের ব্যাপারে? আম্মা জান, আম্মা 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 জান, নারী নির্যাতনের ব্যাপারে বাদশা কোনো আপোষ করে না। নারী নির্যাতনে কোনো আপোষ করে না। বাদশা ভাই বাদশা।
বাবা কথা কও না কেন বাবা? বাবা দাঁড়ান। একজন নারীর ইজ্জতের বদলা নিতে গিয়ে আপনি আমার বাবাকে খুন করলেন। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? এই সমাজে তো আমার বাবা ছাড়া কেউ নাই। আমি কাকে নিয়ে থাকবো? আমার মতন অসময় মেয়ে তো আর নাই। আমার জীবনের নিরাপত্তা কে দিবে? আপনি দিবেন? বলেন। চুপ করে আছেন কেন? বলেন বলেন, আমার জীবনের নিরাপত্তা কে দিবে? উত্তর নাই না? উত্তর দেন। আমি বাদশাহ, আগামীকাল আইসা আপনার আমি নিয়ে যাবো। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি মোর যাবি, আমি মরে যাব। আব্বাজান, আমি তো বাচ্চা কিছু কইবি? আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবো? তোর টাকা লাগবো? হাই রে হাই রে হাই রে, তুই ছোট থেকে এত বড় হইছস, কোনোদিন আমার টাকার কথা কস নাই। তোর টাকা লাগবো? আরে কত টাকা লাগবো? তুই সব টাকা লয়ে যাবি, তোর জন্য তো এত কিছু কামাই করছি। তোর যত টাকা লাগবো তুই আমারে কর, তুই সব টাকা নিয়ে যা, টাকা তুই সব তোর। না আব্বাজান, আমার অত টাকা লাগবো না। কে? আমারে কয়টা টাকা দেন। ওই যে রসুলপুর হ্যাঁ, ধর্ষণকারী, চেয়ারম্যান। ওরা তো আমি মাইরা ফেলাইছি। তার না একটা মাইয়া আছে, মাইয়াটা খুবই ভালো। আব্বাজান, আমি না তার দায়িত্ব নিয়ে নিছি। কি কস? খুবই ভালো কাম করছস। এই তো তুই বাঘের বাচ্চার মতন কাম করছস। এই না হলে তুই বাচ্চা, এই জন্য তো তোর এত ভালোবাসি। আব্বাজান, তাইলে আপনি খুশি হইছেন? খুশি হয়েছি মানে? আরে খুবই খুশি হয়েছি। তোর যত টাকা লাগে, যত কিছু লাগে সব আমি দেবো, তুই এক্ষুনি যাবি। তাইলে আমার অনুমতি দেন, আমি মায়েরারে নিয়ে আসি। অবশ্যই যাবি। কি কস তুই? এক্ষুনি যাবি, তাড়াতাড়ি যাবি। তোর যত টাকা লাগে, যা কিছু লাগে সব আমি দেবো। যা, তুই দৌড় দে তাড়াতাড়ি। যা, এতদিন পর বাঘের বাচ্চার মতন কাম করছিস তুই, যা। আমার বাবার হত্যাকারী আমাকে এসে বলে গেল কাল এসে তোমাকে নিয়ে যাব, কিন্তু আমি বুঝতে পারছি আমার কাছ থেকে বাঁচার জন্যই সেই নাটকটা তৈরি করছে। সে আমাকে কোনো দিন নিতে আসবে না। শুনেন, আপনারা আমি যার কাছে নিয়ে আইছি উনি কিন্তু আমার আব্বাজান। আপনার কোনো আচার ব্যবহারে আমার আব্বাজান যেন কষ্ট না পায়। আব্বাজান কষ্ট পাইলে আমি কিন্তু সব কিছু তছনছ করে ফেলি। হে আব্বাজানই আমার দুনিয়া, হে আব্বাজানই আমার জিন্দেগি। আসেন। আব্বাজান, আব্বাজান, আসেন। আরে আসেন, আসেন।
আব্বাজান, আব্বাজান, বাচ্চা দেখেন কারে নিয়ে আইছি। আব্বাজান, 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 বল বাচ্চা। ও না, আমগো বাড়িতে কয়েকটা দিন থাকবো। আর কয়েকটা দিন থাকবো মানে কি কস তুই? ওর যতদিন ইচ্ছা ততদিন থাকবো, সারা জীবন থাকবো। তুই কি কস? তুই আনছিস না? আসেন, কাছে আসেন, আরে কাছে আসেন। আমার আব্বাজান সালাম করেন। না 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 ঠিক আছে ঠিক আছে। দাঁড়া, আব্বাজান আপনারে থাকতে কইছে। অবশ্যই থাকতে কইছে। যতদিন ইচ্ছা সারা জীবন থাকতে পারেন আপনি। দেখলেন তো আমার আব্বাজান কত ভালো মানুষ। আমার আব্বাজান আপনারে মাইনা লইছে। সত্যি আমি ভাবছিলাম এই পৃথিবীতে বুঝি আর আমার কোনো ঠিকানা নাই। এখন আমার মনে হচ্ছে আমি সারা জীবনের জন্য একটা ঠিকানা খুঁজে পাইছি। আমি আমার বাবাকে হারায়া আর একজন আব্বাজানের কাছে আসলাম। এতদিন এই বাদশা ছাড়া আমার এই বুকে কারো জায়গা ছিল না, কিন্তু আজকে তোমার সাথে দেখা হওয়ার পর তুমি বাদশার পাশাপাশি এই বুকে জায়গা করে নিয়েছো। বাদশা, আব্বাজান ওর দিকে খেয়াল রাখবি, ওর যেন কোনো অসুবিধা না হয়। যদি কোনো অসুবিধা হয় তাহলে তুই আমাকে বলবি। ওকে নিয়ে দোতলা রুমটা দিয়ে দে, যা এখনই পরিষ্কার করে দে। চল যাও। বাদশা, আব্বাজান, জামাল কিন্তু আমার চোখের দিকে তাকায় কথা বলছে, আমি কিন্তু মাইন্ড করছি। আব্বাজান এইটা আপনি আমারে কি শুনাইলেন? ওই জামাইল্লা আপনার চোখে চোখ রেখে কথা কইছে? আরে আমি জামাইল্লা রে আমি খাইয়া ফেলামু আব্বাজান। বাচ্চা খেয়ে গেলেন না? আজব মানুষ তো, বাপের জন্য এরকম পাগল হয় এই ধরনের মানুষ আমি প্রথম দেখলাম। আরে বাদশার পাগলামি তো তুমি কিছুই দেখো নাই। এই আব্বাজানের লাইগা বাদশা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই। তার মানে আপনি যদি বলেন বাচ্চা, তাহলে আমাকেও মেরে ফেলতে পারবে? পারবো পারবো। তার মানে বাচ্চা, আরে তুমি এত চিন্তা করো না, তোমারে বাদশা মাইরা ফেলাইলে আমার স্বপ্ন পূরণ হইব না। তোমারে নিয়ে আমার একটা সুন্দর ভবিষ্যৎ প্ল্যানিং আছে। মানে কি? সময় হইলেই সব বুঝতে পারবা। জানো, আমার এত কিছু বিষয় সম্পত্তি টাকা পয়সা থাকার পরেও কোনোদিন কোনো মাইয়া এই অন্তরে জায়গা নিতে পারে নাই, কিন্তু তোমারে দেখার পর থেকে কেমন দিন এলোমেলো হয়ে গেছি। খবরদার বাদশা যেন কোনো মতেই টের না পায়। হ্যাঁ, তুমি ভাবতে পারো এই বিষয় সম্পত্তি সব কিছু একদিন তোমার হতে পারে। আর শোনো, বাদশা কিন্তু আমার নিজের ছেলে না। বাদশা যদি কোনো মতে টের পায় তাহলে বাদশার হাতেই তোমার মৃত্যু। কারণ বাদশাই আব্বা জানলে অন্ধের মতো ভালোবাসে। কথাটা মনে রেখো। এই সপ্তাহ থেকে আমারে চান্দা দিবি, কিন্তু বাজানেরে বলতে পারবি না। আমি চান্দা দেবো কই থেকে? আমার মালিক তো নাই এখানে। এই তোরে চুপ করতে কইছি, চুপ কর। চান্দা দেবো কই থেকে? মালিক জাহান্নামে যাক, তোরে বলছি আমারে চান্দা দিবি, বাজানেরে কিন্তু বলবি না।
বাদশা ভাই পরের বাচ্চা তোর কি করে সাহস হইল আব্বা জানের চোখে চোখ রেখে কথা কইতে? এই পরের বাচ্চা, যে আব্বা জানের চোখে চোখ রেখে আমি বাদশা কোনোদিন কথা বলি নাই, তোর কিভাবে সাহস হইল আব্বা জানের চোখে চোখ রেখে কথা কইতে? বাদশা ভাই আমার কথাটা শোনো। আব্বাজান তোমারে চুপ! আমারে কি কবি? আব্বাজান প্ল্যান করতেছে, আব্বাজান আমার জায়গায় অন্য একজনকে বসায় বাদশা বানাইব। একটা কথা মনে রাখিস, ছোটবেলায় পানিতে ডুবা পইরা মরতে লইছিলাম, তুই আমার সাঁতার কেটে বাঁচাইছিলি, এই জন্য তোর জীবনটা আজকে আমি ভিক্ষা দিয়ে গেলাম। মনে রাখিস, আমি বাপজানের কাছে পৌঁছানোর আগেই তুই বাপজানের কাছে গিয়ে মাপ চাবি, নইলে কিন্তু তোরে আমি কিন্তু বাদশা। হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে? হে কেমন দুনিয়া এলো, যে ছেলে তার বাবার জন্য নিজের জীবন দিতে চায়, অথচ সেই বাবাই তার ছেলের পছন্দের মেয়েকে নিয়ে জীবন সাজাতে চায়। হে আল্লাহ, আমি সাহস দিয়ে বাবার মুখোশটাও খুলে দিতে পারছি না। যে ছেলে বাবাকে অন্ধের মতন বিশ্বাস করে, ভালোবাসে, আল্লাহ তুমি বলে দাও আমি কই যাব, কোথায় যাব, কি করব? আল্লাহ আমি কার মন রক্ষা করব, বাবা নাকি ছেলে? আর একদিকে আমার বাবার মৃত্যুর প্রতিশোধের নেশা আমার বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আব্বাজান, 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 আব্বাজান! হে যে আমার পাগল বাচ্চা হয়ে পড়ছে। আরে আমি তো জামানের মাপ করে দিছি, অনেক কিছু কইস না, অনেক কিছু। আরে আব্বাজান, আমগো এই বাড়িতে পয়লা কোন মাইয়া মানুষ নামাজ পড়ছে। আরে এদিকে আহেন, আহেন 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 আহেন, আরে এদিকে আহেন আব্বাজান, আরে আহেন আহেন, তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন। আব্বাজান, আমগো বাড়িতে এই পয়লা কোন মাইয়া মানুষ নামাজ পড়ছে। আব্বাজান কুসুম নামাজ পড়ছে, ওনার অনেক সুন্দর লাগতেছে। আব্বাজান, আব্বাজান ওনার সুন্দর লাগতেছে না? আর আপনি হাসেন না কেন? আর আপনি হাসেন, আপনি হাসলে আমার মেল আসি ভালো লাগে। আব্বাজান ওনারা হাসতে কন, হাসো, একটু হাসো। হাসেন আপনি, এই যে হাসছে। আব্বাজান উনি হাসছে না? আমার খুব ভালো লাগতেছে। আব্বাজান আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে। আপনি হাসেন, আপনি তো ওনারা হাসতে কোন, হাসতে কোন, হাসতে কোন, হাসো, 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 হাসো। বাচ্চা, এই বাচ্চা, দেখ তোর প্রিয় খাবার মোরগ পোলাও আমি নিজ হাতে পাকিয়েছি। আমি জানি তোর খুব প্রিয়, একবার খেয়ে দেখ কেমন হয়েছে। দেখ, বস বস বস। আব্বাজান আমি মজা করে খামু, তুমি আমার লাগে কষ্ট করে রানবা আর আমি খামু না, এটা তো পছন্দের খাবার। তোর জন্যই পাকিয়েছি, কতটুকু ভালোবাসি তোকে বুঝিস? কেমন হয়েছে? আব্বাজান রান্না মেলা মজা হয়েছে, অনেক মজা। বাচ্চা এই যে তুই খাইছিস না, আমার খুব ভালো লাগতেছে বাজান। আব্বাজান তুমি আমারে এত ভালোবাসো কেন? তুমি আমারে এত যত্ন করো? আরে পাগল, তুই তো আমার দুনিয়া, তোর জন্য তো এই সাম্রাজ্য করছি, তুই তো আমার সব। আমি জানি আব্বাজান, আমি যেমন আপনার জান, আপনিও কিন্তু আমার জান পাখি, তাই তো আমি আপনার সারাদিন চোখে চোখে রাখি। আমার আব্বাজান রে কেউ আঘাত করার আগে এই বাচ্চারে দুনিয়া থেকে সরাই দিতে হইব। আরে পাগল, কথা বলবি না খাবি? খাতো আব্বাজান, অনেক মজা হয়েছে। বাচ্চা পোলায় তো লবণ বেশি হয়েছে, আরে আমি ভুল করে লবণ বেশি দিয়ে ফেলেছি, আর তুই কইতেছস মজা হয়েছে? হ্যাঁ কি রে বাচ্চা, তুই আমার এত ভালোবাসো? কেন ভালোবাসুম না?
কেন ভালোবাসুম না? এই দুধের শিশু মানুষটারে রাস্তা থেকে তুইলাই না, তুমি বাচ্চা বানাইছো। তুমি বাচ্চা বানাইছো, রাস্তার একটা টোকাইরে তুমি বাচ্চা বানাইছো। তুমি বাচ্চা বানাইছো। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আপনি? আপনারা তো চিনলাম না। আমার নাম রাকিব, আমার বাড়ি রসুলপুর। আজ এখন আমি আপনাকে যে কথাটা বলবো, আমি জানি এই কথা শুনে আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, তার জেনেও বলছি। আমার গ্রামের যে মেয়েটাকে আপনি আটকে রেখেছেন, তাকে তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমি কুসুমনে ছাড়া বাঁচুক না। বাচ্চা ভাই, ওকে আমার কাছে ফিরিয়ে দিন। বাচ্চা ভাই, প্লিজ প্লিজ। বাচ্চা ভাই, ওকে ছাড়া আমি বাঁচুক না। বাচ্চা ভাই, প্লিজ। আপনি? আচ্ছা, আপনার জীবনের গল্পটা একটু আমাকে বলবেন? আপনার জীবনের গল্পটা না আমার খুব শোনার ইচ্ছা। একবার মনে হয় আপনি প্রচণ্ডভাবে খারাপ এবং ভয়ঙ্কর একজন মানুষ, আবার একটু পরে আপনাকে দেখলে মনে হয় আপনার এই মনের মধ্যে একটা অনেক বড় কষ্ট লুকায় আছে, যে কারণে আপনি আজকে এত বড় অপরাধী। শোনেন না প্লিজ, আপনি আপনার মনে যা কষ্ট আমাকে একটু খুলে বলেন। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাকে খুলে বলেন। আমি না শুনতে চাই, আমার শোনার জন্য আমার কলিজাটা একদম ছটফট করতেছে। আসলে আপনি কোনটা? আপনি কি অপরাধী নাকি আপনি ভালো মানুষ? বলেন না। তাহলে শুনুন, আমার বয়স যখন 7, সেই দিন রাতে আমার মায়ের ভালোবাসিরে দর্শন করে আমার মতো পাগলি রতনা সারস নাই। ইডুক 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 শিশুরে তোরা দর্শন করস, আর ওই জাউরান করে জাউরা না। খাওয়ানোর সময় সিরা সিরা মনে আসছিল না তখন? তোরা তোরা হইল জানোয়ারের বাচ্চা। এই সমাজে তোরা হইল জানোয়ারের বাচ্চা। এই সমাজে মনে রাখবো তো করে না। সেই দিন রাইতে আমার পাগল মাটা চিৎকার করতে লাগলো। 2 জন বিল্লা আমার মাটারে গণধর্ষণ করলো। আমি 7 বছরের শিশু, সেই দিন কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলছি। আমি আমার মায়ের জন্য বাচ্চা হইছি। আমি কইতে পারুম না, আমি কইতে পারুম না। দিতের বাইরে কি উলঙ্গ দেখছে? আমি দেখছি, এই চোখ দিয়ে আমি দেখছি। আমি কইতে পারুম না। সেই দিন আমার এই চোখ আমি উঠাই বেঁধতে চাইছিলাম। কেন উঠে নাই জানো? কেন উঠে নাই? আমার এই চোখ দিয়া আমি কবরস্থানে গিয়া আমার মায়ের কবরটা দেখবো বইলা আমি আমার চোখটা উঠাই নাই। সেই দিন আমার মা রাগ হয়ে বিষ খাইছে। আমি 7 বছরের শিশু, কান্দে কইরা আমার মায়ের লাশ পেয়ে গেছি। জানো আমার কষ্ট কি জানো? বুঝবা আমার কষ্ট? আমার কষ্ট বুঝবা না? এই দুনিয়ার মানুষ আমার কষ্ট বুঝবা না? আমি কইতে পারুম না। এই কষ্টের কথা আমি দুনিয়ার কাউকে কইতে পারুম না। আমি কইতে পারুম না। দাঁড়ান! আপনার মনে এত কষ্ট?
আপনি আমার মাফ কইরা দিয়েন। আপনার সম্পর্কে আমার ধারণা পাল্টায়া গেছে। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিতে আপনার কাছে আসছিলাম, সত্যি করে বলতেছি। কিন্তু আপনি একজন মা ভক্ত মানুষ। আপনি আপনি একদম উচিত শিক্ষা করছেন আমার বাপকে খুন কইরা। উচিত শিক্ষা দিছেন আমার বাপকে, যে খুন করছেন না, উচিত শিক্ষা দিছেন। কারণ আমি একজন নারী হয়ে একজন নারীর প্রতিটা কষ্ট রক্তে রক্তে রন্ধে রন্ধে বুঝতে পারি। কিন্তু আপনাকে আমার একটা কথা বিশ্বাস করতেই হবে। আপনি বলেন বিশ্বাস করবেন? আপনি বলেন বিশ্বাস করবেন? আপনি আমার জীবনে একটা কথা বিশ্বাস করে দেখেন, আপনার সামনে অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ আপনার। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি আপনি আমার কি কইতে চান। আমগো বিয়াটা কবে হইব? উত্তর আমার কাছে একটাই, আব্বাজান যেদিন চাইব। না মানে আমাদের বিয়ে নিয়ে আপনার আব্বাজান। আমিও তোমাদের নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি আমার বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ হোক। বাচ্চা যেমন আব্বাজানের জন্য পাগল, আমিও বাচ্চার জন্য পাগল। বাচ্চা, আব্বাজান, আমি আগামীকাল তোদের বিয়ের কাছে সেরে ফেলতে চাই। আব্বাজান, আপনি যা চাইবেন তাই হইব। তোকে কিন্তু আমি কালকে অন্য কোনো সাজে দেখতে চাই, জাস্ট এই সিম্পল ড্রেসেই বিয়ে করতে আসবি, ঠিক আছে? আর কুসুম, তুমি এমনভাবে বউ সাজবা যেন আমার বাচ্চার দিলটা আনন্দে ভরে ওঠে। তুমি আমারে গুলি করলি? পিছন থেকে গুলি করলি? কেন করলি? হ্যাঁ বাদশা, আমি তোমারে গুলি করছি, কিন্তু কার অর্ডার করছি তুমি জানো? তোমার প্রিয় আব্বাজানের অর্ডারে। বাচ্চা, আব্বাজান ভালো মানুষ না, সে তোমাকে খুন কইরা আমারে বিয়া করতে চাইছিল। আমি তোমারে বারবার বারবার বুঝাইছি, কিন্তু তুমি বিশ্বাস করছো এই মুখোশধারী শয়তান আব্বাজান রে। আব্বাজান, তুমি আমারে পিছন থেকে গুলি করার হুকুম দিলা? কেন আব্বাজান, কেন? তুমি আমারে কইতা? আরে আব্বাজান, তুমি আমারে কইতা? আমারে তোমারে কইতাম তুমি আমারে বুকের কোন পাশে গুলি করবা? এই পাশে, এই পাশে, এই পাশে করবা, এই পাশে করবা, নাকি কইতা বরাবর করবা? আব্বাজান, তুমি আমারে কইতা? আব্বাজান, তুমি কেন আমারে পিছন থেকে গুলি করার হুকুম দিলা? আরে আব্বাজান, এই জানটা কইলে তুমি মুহূর্তের মধ্যে পাইতা। এই জানটা কেন তুমি শুধু শুধু পিছন থেকে গুলি কইরা আমার ভালোবাসাটারে অসম্মান করলা? আব্বাজান, এত ভালোবাসার পরও কেন আমার সাথে বেমানিটা করলেন? আব্বাজান, আপনার চারদিকে অনেক শত্রু। আমি বাইসা না থাকলে আপনার বাইসা থাকতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনি আমারে মাফ করে দিয়ে আব্বাজান, আমারে মাফ করে দিয়ে আব্বাজান, আমারে মাফ করে দিয়ে আব্বাজান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই ছোট থেকে এত বড় হইছস, কোনোদিন আমার টাকার কথা কস নাই। তোর টাকা লাগবো? আরে কত টাকা লাগবো?
তুই সব টাকা লয়ে দিবি, তোর জন্য তো এত কিছু কামাই করছি। আব্বাজান, তুমি আমারে এত ভালোবাসো, কেন তুমি আমার এত যত্ন করো? আরে পাগল, তুই তো আমার দুনিয়া, তোর জন্য তো এই সাম্রাজ্য করছি, তুই তো আমার সব। আমি জানি আব্বাজান, আমি যেমন আপনার জান, আপনিও কিন্তু আমার জান পাখি। তাই তো আমি আপনার সারাদিন চোখে চোখে রাখি। আমার আব্বাজানরে কেউ আঘাত করার আগে এই বাচ্চারে দুনিয়া থেকে সরাই দিতে হইব। সবাই আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কি আপনার বাচ্চা ভাই? আচ্ছা ভাই, তোমার ভালোবাসার মানুষ তুমি পয়সা দাও ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, তুমি কোনো কষ্ট দিও না। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, বাচ্চা বাচ্চা কুসুম, ভালো থেকো। আল্লাহ তোমার মাফ করে দিও। আব্বা যাওয়া পর্যন্ত আমার একটু সময় না। তুমি আমারে এই ছোট্টবেলা থেকে তোমার এই বুকটার মধ্যে রেখে আমার তুমি মানুষ করছো। আজকা তোমার এই বুকের মধ্যে